আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনিক তাহসিনা বেগম জানান, মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে তথ্যের গরমিল ও নির্ধারিত নিয়ম লঙ্ঘনের কারণে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর মোহাম্মদ মিয়া ও ২ স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলাম রয়েছেন। রিটার্নিং কর্মকর্তার মতে তারা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত পুনরায় আবেদন করতে পারবেন। মনোনয়ন বাতিল হওয়া নূর মোহাম্মদ মিয়া বলেন, তার পুরাতন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করায় মনোনয়ন বাতিল হয়েছে, তিনি আপিল করবেন। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্রে ন্যূনতম ১% ভোটারের স্বাক্ষর থাকতে হয়। একটি ভোটারের স্বাক্ষর অনুপস্থিত থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে, যদিও তিনি ১% বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন। তিনিও আপিল করবেন। শরীয়তপুর ১ আসনে এখন পর্যন্ত ৬ জন প্রার্থীর আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।